অবস্থা পরিপূর্ণ হওয়া, পরিবর্তন হওয়া। অর্থাৎ কোনো হাজী সাহেব যদি হজ করে, ওই হাজী সাহেবের ক্যারেক্টার, আচার ব্যবহার, কালচার, ফিতরাত, নেচার হজের আগে যেমন ছিল, তারপরে যদি সম্পূর্ণ বিপরীত পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ হজে যাওয়ার আগে হাজী নামাজ পড়ে নাই, হজ থেকে আয়েশা নামাজ পড়ে, হজে যাওয়ার আগে হাজী রোজা রাখে নাই, হজ থেকে আয়েশা রোজা রাখে, হজে যাওয়ার আগে হাজী দাড়ি রাখে নাই, হজ থেকে আয়েশা হাজী দাড়ি রাখে, হজে যাওয়ার আগে সুদ খাইত, হজের থেকে আয়েশা সুদ বাদ দিয়ে দিছে, হজে যাওয়ার আগে চুরি করত, হজ থেকে আয়েশা চুরি করা বাদ দিয়ে দিছে, হজ করতে যাওয়ার আগে নেশা করত, হজের থেকে আয়েশা নেশা করা বাদ দিয়ে দিছে, হজ করতে যাওয়ার আগে নারীদের কেলেঙ্কারি ছিল হাজী সাহেবের, কিন্তু হজের থেকে আসার পরে নারী কেলেঙ্কারি নাই। হজ থেকে হজে যাওয়ার পূর্বে হাজী সাহেব ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, কিন্তু হজের থেকে আয়েশা ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। হজে যাওয়ার আগে হাজী সাহেব সালাম দিত না, হজের থেকে আয়েশা যাকে দেখে তাকেই সালাম দেয়। হজে যাওয়ার আগে কড়া ভাষায় কথা বলতো, হজের থেকে আয়েশা নরম সুরে কথা বলে। হজ কবুলের এগুলা কি আলামত। যদি কোনো হাজী সাহেবের ভিতরে এরকম পাওয়া যায়, হজে যাওয়ার আগে উনি একরকম ছিলেন, হজের থেকে আয়েশা উনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিদায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে।